তারপরের থেকে আবার ভিডিওটা শুরু করলাম। এদিকে সোনামাকে আমি সাজিয়ে দিলাম, ওকে একটা নতুন ড্রেস পরে দিলাম। সেদিন ওর বাবা নিয়ে এসেছিলো এই ড্রেসটা, যেদিন আমি আর কি বাড়িতে এসেছি সেদিন দিনের বেলা নিয়ে এসে আর তোমাদেরকে দেখিয়েছিলাম। এই ড্রেসটা পরে দিলাম। আর এখন সোনামাকে কয়েকটা ফটো আমি তুলে নেব, কারণ আমার মোবাইলের ক্যামেরা ভালো না, তো তাই আমিও ঠিকঠাক করে ফটো তুলে রাখতে পারিনি। তাই ভাইয়ের মোবাইল দিয়ে ভাইকে বললাম ফটো তোলার জন্য। তাই সোনামার এখন ফটোশ্যুট করব। আর তোমাদেরকে ফটোগুলো আমি শেষের দিকে দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতে পারবে আমার সোনামাকে কেমন লাগছে। আসলে আমার বড় মেয়ে যখন হয়েছিল তখন আমি ওর ঠিকঠাক করে ফটো আর কি তুলে রাখতে পারিনি। তার কারণ তখন আমার এই মোবাইল ছিল না, আর তখন আমার বোন ফটো তুলেছিল, মনে হয় বোন কি ভাই, কয়েকটা ফটো আছে। তো তবু এত ছোটোবেলার নেই, আর এত ছোটোবেলার ফটো ছিল মনে হয়, কিন্তু ওই মোবাইলটা খারাপ হয়ে গেছে। আমার ননদের মোবাইলে ছিল, কিন্তু মোবাইলটা খারাপ হয়েছে জন্যই আর একটা ফটো আর কি রাখতে পারিনি, বের করিনি। আগে বের করলে হয়তো তবু থাকতো, তাই একটা ফটোও নেই ছোটোবেলার। তো এদিকে তারপর দেখো রান্নাবান্না চলছে। আমাদের বাড়িতে অনেক আত্মীয় এসছে। আসলে এই মেলা যে হচ্ছে বাড়ির সামনে, ওখানে অনেক আত্মীয় এসছে। আর আমাদের বাড়ির আত্মীয় বলতে পারো, মানে আমার কাকিমণির বাপের বাড়ির সবাই। তাই এদিকে আমাদের বাড়িতেই এসছে, তো ওদের জন্য তো রান্না করতেই হবে, যেহেতু আমাদের এখানে ওরা এসছে। আর তার মধ্যে রাতের দিকে এসছে, না খাওয়ালে কেমন হবে। তাই মাছ নিয়ে আসলো কাকু আবার। দিনের বেলা তো মাছ দিয়ে খেয়েছিলাম, তো মাছ তো আর নেই। অনেক আত্মীয় যেহেতু অল্প মাছ আছে, হবে না ওই মাছে, তাই মাছ নিয়ে আসলো। ডাল, তারপর মাছ, আবার হচ্ছে বেগুন ভাজা, বাঁধাকপি ঘন্ট, এসব রান্না করেছে। তো এদিকে তাড়াহুড়ো করছে সবাই, অনেক লোক যেহেতু, তাই মানে আমার মামি মানে হচ্ছে কাকির ভাইয়ের বউ আর কি, আর এদিকে হচ্ছে মাসি আমার কাকির বোন, ওরাও এদিকে হেল্প করলো রান্নার মধ্যে। এদিকে কাকি রান্না করছে, এদিকে জেঠি, এদিকে মা, সবাই মিলে। তো এদিকে এখন চলছে আমাদের তারপরের দিন সকালবেলার আবার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলার দিকে এদিকে যে কাকি না সরি মা দিল পুজো, আর এদিকে আমার জেঠির মা সবজি কেটে দিচ্ছে, মাংস নিয়ে এসছে, আর ঠাকুমা আমার সোনামাকে তেল মালিশ করে দিল। আর এদিকে তারপর আমি চলে আসলাম, আমার স্নান দান করা শেষ, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে এসেছি শশা খেতে। এই যে দেখো আমাদের শশা লাগিয়েছে, আমার বাপের বাড়িতে শশার গাছ লাগিয়েছে, কতগুলো শশা তোমাদেরকে দেখাবো। অনেক শশা লাগিয়েছে, 1 বিঘার মতো মনে হয় শশা হবে নাকি। আর এদিকে দেখো একটা কত বড় শশা হয়েছে, তাই কাকি এটা দেখাচ্ছে, আমাকে দেখালো, তারপর কাকুও দেখলো অনেক বড় হয়েছে, যে এরকম শশা নাকি এখনও আর কি অনেক দিন হয়েছে আর কি শশা লাগিয়েছে, 1 মাসের বেশি হলো, একদিনও পাইনি, আজকে প্রথম এত বড় একটা শশা পেলো। এই দেখো কত বড় শশা, আর বুঝতেই পারো গাছের শশা এতটা খেতে স্বাদ লাগে বলার মতো না। আমাদের বাড়িতে তো 2 দিন আর কি নিয়ে গেছিলো আমার বর, আর আমি যেহেতু এখন বাপের বাড়িতে আছি, যেদিন যাব সেদিন শশা নিয়ে যাব আবার। আর শশা কালকে বিক্রি করবে জন্যই আজকে যে তুলছে, সব তুলে যে বস্তার মধ্যে ভর্তি করছে আমার কাকু, আর এদিকে হচ্ছে আমার কাকি। আর বাড়িতে তো এদিকে রান্নাবান্না চলছে, যেহেতু আমাদের বাড়িতে 3 জন লোক, আমার কাকি, আমার মা, আমার জেঠি, তাই এদিকে বাইরে কেউ কাজ করে আর বাড়িতে রান্না করে। আর যদি রান্নাবান্নার চাপ না থাকে, মানে আজকে মনে করো আত্মীয় আছে, তাই রান্নাবান্না একটু বেশি আর কি সময় লাগবে, তাই 2 জন। আর যখন আর কি কেউ না থাকে তখন মা হয় বাড়িতে রান্না করে, না হয় জেঠি রান্না করে, আর 2 জন করে বাইরে কাজ করে। যেহেতু বুঝতেই পারো গ্রামের বাড়ি, আমাদের জমি আছে, তার মধ্যে গরু ছাগল, মানে সারা দিন চলে। সকালে ঘুম থেকে তো অন্ধকার যখন থাকে তখন মনে হয় ওঠে সকালে, তারপর এদিকে সন্ধে পর্যন্ত চলে, গরু ছাগল ঘরে রাখা, এসব নিয়ে সারাদিন শেষ। আর এদিকে তোমাদেরকে একটুখানি এই যে শশা ক্ষেতটাও দেখাই। তো এই যে আমার কাকু এদিকে শশা এসেছে, তো আমি দেখার জন্যই আসলাম। আরও 2 বছর আমাদের শশা লাগিয়েছিল, আমার বিয়ের আগে লাগিয়েছিল, আমার বিয়ের পর এবার প্রথম আবার লাগালো। আসলে না শশা কী হয় বলো তো, চুরি করে নিয়ে নেয় সবাই। এই শশা এখনও নাকি চুরি করে, সবাই চুরি করে নদীর পাড়ে আর কি গিয়ে বসে খায় শশা। তো এর জন্য তখন থেকে বন্ধ করে দিয়েছে লাগানো। আর তারপর এই যে আবার এই বছর লাগালো, কয়েক বছর পর। তো এদিকে যাবো এখন বাড়ি, তাই তোমাদেরকে একটুখানি ক্ষেতগুলো দেখালাম। দেখো গ্রামের পরিবেশ সত্যি দেখতেও একটা অন্যরকম লাগে। এই সময় সবাই এখন, আমরা এগুলোকে বলি চায়না আর কি, লাগাবে ক্ষেতের মধ্যে, চায়না ধান করবে, যে ধানগুলো আর কি চিকন চিকন চাল হয়, ওই ধানগুলোই কিন্তু এখন সবাই লাগাবে। তাই দেখো জলের ব্যবস্থা, মানে সব কিছু সবাই ক্ষেতটা রেডি করছে, আর লাগানোও কিন্তু চলছে। এগুলো হচ্ছে আমাদের ক্ষেত, আমাদেরগুলো লাগানো শুরু করবে কয়েকদিন পর। তো বন্ধুরা যে যাচ্ছি এখন বাড়ি, তোমাদের দেখালাম আমাদের শশা ক্ষেত। এই দেখো জমিতে কিন্তু এদিকে জলও দেওয়া হচ্ছে, এগুলো আমাদের জমি। তো তার আর কি নিচের দিকে শশা করেছে, তোমাদের দেখালামই, মানে ওখানে নদীর চরের বালু মাটি, আর বালুর মধ্যে দেখবে শশা কিন্তু ভালো হয়। আর শশা এত ভালো হয়েছে বলার মতো না, সেই সুন্দর শশা হয়েছে, আর অনেকগুলো করে শশা হয়। তো কালকে বিক্রি করবে, এর জন্য আজকে তুলছে আর কি, সারাদিন শশা খেতে যায় শশা তুলতে। তো এই যে কাকি আর কাকু আর ঠাকুমা আসলে মাত্র 3 জনে তুলবে, আর বাড়িতে তো রান্নাবান্না করতে হবে। তো
আমার জেঠি আর মা আছে বাড়িতে, ওরা দুজন রান্না করবে। তো যাই, সোনামা উঠে পড়বে না হলে, এর জন্য আর বেশিক্ষণ থাকলাম না। আর একজনকে আবার ভাত মেখে খাওয়াতে হবে, এর জন্যই তাড়াতাড়ি করে যাচ্ছি। আর 1:30টার মতো বেজেও গেছে। তো আমি তো এখন খাবো না, মাংস হলে তারপর খাবো। আর আমার মেয়ে যেহেতু মাংস খায় না, ও বলেছে ডাল আর আলু ভাজা দিয়ে খাবে, তো ওকে গিয়ে এখন খাওয়াবো। আর তার পাশেই নদীটা তোমাদের দেখালাম, ওদিকে নদী আমাদের। তো নদীতে তো এখন যাই না, আগে ছোটোবেলা সেই নদীতে স্নান করতাম, কি মজা হতো। তো এই যে এখন তো আর স্নানও করি না, আর যাইও না নদীর পাড়ে। তো ওদিকে প্রণাম করে নিলাম, কারণ বুঝতেই পারো দুপুরের দিকে না, নদীর কাছের জায়গা, সেখানে প্রণাম টনাম করে যাচ্ছি। তো চলো এখন যাই বাড়িতে। ও আগে কিন্তু আমাদের এই যে দেখতেই পাচ্ছ বড় বড় রিংগুলো, এগুলো কিন্তু উপরে আমাদের মানে এই বাঁশের ওগুলোকে আমরা চাংড়া বলি, তো ওই বাঁশের চাংড়াগুলো দেওয়া ছিল। তো ওগুলো আর কি ভেঙে গেছে বন্যার মধ্যে। নদী আছে যেহেতু, তাই জল হয় আমাদের এখানে। আর এগুলো তো দেখতে পাচ্ছ নিচু জায়গা, যেহেতু নিচে, তো ওগুলোর মধ্যে জল হওয়ার পর আর কি ভেঙে গেছে। তো এখন নিচের দিকে যাওয়া আসা হয়, বর্ষার দিন তো যেতে পারে না কেউ, আর বর্ষার দিন তো ওই পারে আর কি দরকারও নেই কারো, তো যায় না। তো এখন আর কি যেহেতু বুঝতে পারো এখন এই দিনে তো জল টল থাকে না, জল শুকিয়ে গেছে, তাই নিচের দিকে আর কি যাওয়া আসা করে সবাই, গরু টুটু বাঁধে ওদিকে, গরু ছাগল সব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম বাড়ির সামনে। আর এখানে খুব সুন্দর হাওয়াও দিয়েছে, আর গরমের দিন এই জায়গাটা দারুণ লাগে। এই দেখতে পাচ্ছ জায়গাটা আমাদের খুব সুন্দর লাগে, পেছনের দিকটা দেখতে। তো চলো, এই যে চলে আসলাম বাড়ি। ও মেয়েকে খাওয়াই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে একবারে। বাড়িতে আসার পর খেতেও বসে পড়েছি। আগে সোনামাকে খাওয়ালাম, ওর জন্য রান্না করেছে পনির, তারপর এদিকে ডাল আর হচ্ছে বড়া। আসলে ও তো চিকেন খাবে না, লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে করেছে, ওসবও খাবে না, তাই ওকে আগে খাওয়ালাম। এখন যে আমরা খেতে বসে পড়েছি। এখানে আমার ভাই আছে, তার পাশে আমার জেঠির মা, আর হচ্ছে এটা জেঠির ভাস্তি, ওরাও মেলা দেখতে এসছে, তো ওরাও আছে। তো এদিকে তারপর খাওয়া দাওয়া করে মা রান্নাঘর পরিষ্কার করলো, জেঠি এদিকে বাসন কোসন মাজলো, সবার খাওয়া দাওয়া শেষ। এখন মা যে বিকেলের দিকে দিচ্ছে উঠোন ঝাড়, মা উঠোন ঝাড় দিয়ে তারপর মাও আর কি স্নান করবে, মানে কাপড়টা ছাড়বে। তো এখন আমিও একটুখানি যাব হচ্ছে রাস্তায়, সোনামাকে আমি ঘুম পাড়ালাম, আবার ওকেও খাওয়ালাম দুধ। তো এখন একটুখানি রাস্তায় যাব। ওদিকে আমার কাকিরা আর কি তুলছে হচ্ছে বিছন, ক্ষেতের মধ্যে রোয়া লাগাবার জন্য আগে থেকে বিছন তুলে রাখছে। মনে হয় 2-1 দিনের মধ্যে বিছন মানে তুলে রাখছে, যেহেতু রোয়া লাগাবে আর কি ক্ষেতের মধ্যে। তো এদিকে না আমি ভয়েসটা মিউট করে দিলাম, তার কারণ হচ্ছে মানে আমাদের বাড়িতে মোটর ছেড়েছে, তো মোটরের শব্দে কিছু শোনা যাবে না, যেহেতু ক্ষেতের মধ্যে জল দেওয়া চলছে, তো তাই তো এর জন্য ভয়েসটা এখানে মিউট করে দিতে হলো। তো চলো ভিডিওটা এখানেই রাখলাম। কেমন লাগলো আমার বাপের বাড়ির আজকের ব্লগটা তোমাদের, আর গ্রামটাও কেমন লাগলো, শশা ক্ষেতটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো কালকে আবার আসবো তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসবো নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে।